এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দুই দেশের পিছনে সরে আসার কোনো প্রশ্নই নেই। আমরা কোনো সাধারণ মানুষদের উপরে হামলা করব না, কিন্তু আমরা সেনাদের উপরে হামলা করব। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে ফের উস্কানিমূলক বক্তব্য পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের। পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। কি বলেছেন শুনবো। Indian incursion this morning has definitely created a situation where this conflict is, entering a blind alley. There is hardly any space left for us for both the countries to de-escalate. The drone attacks increasing the difficult situation is increasingly difficult for us not to react now. We will not hit the civilian population, not at all. We'll refrain from that, but we'll definitely hit their military installations. ভারতের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধ ছাড়া কোনো পথ খোলা নেই। ইসলামাবাদের সামনে এমনটাই দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। গত কয়েকদিন ধরে বিভিন্ন আলপটকা মন্তব্য করে গোটা দুনিয়ায় হাসির খোরাক হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এবার তার গলায় একেবারে যুদ্ধের হুঁশিয়ারি। বিনা উস্কানিতে ভারতের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, গুজরাটের অনেক জায়গা লক্ষ্য করে হামলা চালানো হয়, কিন্তু ভারতীয় সশস্ত্র বাহিনী প্রায় সমস্ত পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেয়। পাল্টা জবাবও দেওয়া হয় ভারতের তরফে। ভারত ও পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুরের পর সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে পাকিস্তানের তরফে লাগাতার ড্রোন হামলা চালানো হয় ভারতের 26টি শহরে। ড্রোনগুলি জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্য করেছিল, তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা পুরোপুরি ব্যর্থ করে দেয়। এই পরিস্থিতিতে পাক প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খোয়াজা আসিফ বিস্ফোরক মন্তব্য করেছেন। রাওয়ালপিন্ডি সদর দপ্তরে হামলার বিষয়ে তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দুই দেশের পিছনে সরে আসার কোনো জায়গা নেই। আমাদেরও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা কোনো সাধারণ মানুষের উপর হামলা করব না, কিন্তু আমরা সেনাদের উপরে হামলা করব। কি অবস্থা একবার বুঝুন। মুখে একরকম কথা আর কাজে আরেক রকম। বলছে সিভিলিয়ানদের উপরে নাকি তারা হামলা চালাবে না, কিন্তু প্রথম দিন থেকে সিভিলিয়ানদের উপরেই তো লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। শুনুন খোয়াজা আসিফের এই মিথ্যাচার। Indian incursion this morning has definitely created a situation where this conflict is, entering a blind alley. There is hardly any space left for us for both the countries to de-escalate. The drone attacks increasing the difficult situation is increasingly difficult for us not to react now. We will not hit the civilian population, not at all. We'll refrain from that, but we'll definitely hit their military installations. যদিও আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খোয়াজা আসিফ হুঁশিয়ারি দিয়েছিলেন যে সিন্ধু নদের ওপর ড্যাম সহ যে কোনো পরিকাঠামো গড়ার প্রস্তুতি নেওয়া হলে বা চেষ্টা করা হলে পাকিস্তান স্ট্রাইক করবে। আর এ বিষয়ে পাকিস্তানের একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান যে পাক প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খোয়াজা আসিফ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। रोकने की कोशिश करते हैं, रुख मोड़ने की कोशिश करते हैं, तो फिर क्या पाकिस्तान जब कहता है जंग तस्वीर किया जाएगा, क्या इसका ये मतलब है देन वी कैन स्ट्राइक फर्स्ट आल्सो? बिल्कुल, अगर कोई इस किस्म का स्ट्रक्चर बनाने की कोशिश करेंगे, वी विल स्ट्राइक दैट स्ट्रक्चर। बिल्कुल वी विल स्ट्राइक दैट स्ट्रक्चर। दैट विल बी एन एक्ट ऑफ एग्रेशन अगेंस्ट पाकिस्तान। वो पाकिस्तान के खिलाफ जारियत होगी। जारियत सिर्फ तोप के गोलों से या बंदूक चलाने से नहीं होती। जारियत के बहुत से अशकाल होते हैं, बहुत सी उसकी जो फेसेस होते हैं, उसमें ये भी एक फेस है, बहुत बड़ा फेस है। इससे तो कौमें जो है वो प्यास से या भूख से मर सकती हैं। तो ये अगर उन्होंने इस किस्म का अटेम्प्ट भी किया को आर्किटेक्चरल, तो स्ट्रक्चर को पाकिस्तान जो है डिस्ट्रॉय करेगा। পাকিস্তানের গোলাবর্ষণে মোহাম্মদ
আবরার নামে এক বেসামরিক নাগরিকের প্রাণ গিয়েছিল। তার স্ত্রী সহ অন্তত 3 জন গুরুতর আহত হয়। পুঞ্চ সেক্টরে সীমান্ত পেরিয়ে হামলা চালিয়ে গিয়েছে। বারামুল্লার উরি সেক্টরে রাতে চলা ভারী গোলাবর্ষণে একজন মহিলা নিহত হয়েছেন এবং একজন সেনা সহ আরো কয়েকজন আহত হয়েছেন। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের উদ্দেশ্য ছিল ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ড্রোন এবং কামান হামলার সময় পাকিস্তান তার বেসামরিক আকাশ সীমা বন্ধ করেনি, ফলে আন্তর্জাতিক এবং যাত্রীবাহী বিমানের জন্য বিপদ তৈরি হয়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দুই দেশের পিছনে সরে আসার কোনো প্রশ্নই নেই। আমরা কোনো সাধারণ মানুষের উপরে হামলা করব না, কিন্তু আমরা সেনাদের উপর হামলা করব। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে ফের উস্কানিমূলক বক্তব্য পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের। কি বলছেন শুনবো। Incursion this morning has definitely created a situation where this conflict is there is hardly any space left for us for both the countries to de-escalate. The drone attacks increasing the difficult situation is increasingly difficult for us not to react now. We will not hit the civilian population, not at all. We'll refrain from that, but we'll definitely hit their military installations. এই পরিস্থিতিতে পাক প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খোয়াজা আসিফ বিস্ফোরক মন্তব্য করেছেন। রাওয়ালপিন্ডি সদর দপ্তরে হামলার বিষয়ে তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দুই দেশের পিছনে সরে আসার কোনো জায়গা নেই। কি বলেছেন শুনবো। Indian incursion this morning has definitely created a situation where this conflict is, entering a blind alley. There is hardly any space left for us for both the countries to de-escalate. The drone attacks increasing the difficult situation is increasingly difficult for us not to react now. We will not hit the civilian population, not at all. We'll refrain from that, but we'll definitely hit their military installations. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।